মাত্র ৩ মাসে কিভাবে একটি জমির দখল উদ্ধার করা যায় যে আইনের মাধ্যমে আজকের এই ভিডিও থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের আধাতে বলা হয়েছে অবৈধ দখলচোর ব্যক্তি হইতে দখল পুনরুদ্ধার। এখানে একটি বিষয় স্পষ্টভাবে বলা হয়েছে যে মাত্র ৩ মাসের মধ্যেই আপনার জমি পুনরুদ্ধার করে নিয়ে আসতে পারবেন। এখানে আপনারা ভিডিওতে লক্ষ্য করতে পারছেন যে ৪ নম্বর উপধারা রয়েছে, সেখানে বলা হয়েছে এই আইনের অধীন কোনো আবেদন প্রাপ্তির পর হইতে ৩ মাসের মধ্যে ইহার নিষ্পত্তি প্রয়োজকতে দখল পুনরুদ্ধার করিতে হবে এবং কোনো কর্মকর্তা বা কর্তৃপক্ষ ইহাতে বাধা বা অসহযোগিতা বা অবহেলা করিলে তার বিরুদ্ধে বিভাগীয় আইনগত ব্যবস্থা। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ৬ নং প্যারাতে বলা হয়েছে আবেদনটি করতে হবে জেলা ম্যাজিস্ট্রেট এই ধারার উদ্দেশ্যে পূরণকল্পে সংশ্লিষ্ট জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের মধ্যে দায়িত্ব বন্টন বা অধিকার নির্ধারণ করিয়া আদেশ জারি করিতে পারিবেন। এখানে আরেকটি বিষয় স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ৭ নং প্যারাতে বলা হয়েছে কোনো দেওয়ানি আদালতে দখল পুনরুদ্ধার সংক্রান্ত কোনো মামলা বিচারাধীন থাকিলে একই বিষয় এই ধারার অধীন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না। এখন কথা হলো আপনারা দখল পুনরুদ্ধার করার জন্য আবেদনটি কিভাবে লিখবেন বা কোন ফরম্যাটে লিখবেন সে বিষয়ে অনেকে প্রশ্ন করে থাকেন। আজকের এই ভিডিওতে এই বিষয়টিও আপনাদেরকে একদম স্পষ্ট করে জানিয়ে দেওয়ার বা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ২০২৪ সনে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের যে বিধিমালা প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে আপনি কিভাবে দরখাস্ত করবেন, অর্থাৎ ভূমি আইনের ৮ ধারার মতে দখল পুনরুদ্ধার আবেদন আপনারা কিভাবে করবেন সেটা আজকে এই ফরম্যাট থেকে আপনারা দেখতে পেরেছেন। এখানে বলা হয়েছে আবেদনটি আপনাকে করতে হবে বরাবর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সেখানে আপনার নাম ঠিকানা থাকবে এবং আপনি যার বিরুদ্ধে আবেদন করতেছেন তার নাম ঠিকানা থাকবে। তারপর এখানে একটা সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে। তারপর ভিডিওতে যে আপনারা দেখতে পাচ্ছেন নিম্নে আমার দাবি সমর্থনের প্রয়োজনীয় তথ্যাদি আমি এখানে উল্লেখ করেছি। তারপর হচ্ছে এখানে আপনি আপনার সমর্থনে যে কাগজপত্রগুলো রয়েছে সেই কাগজপত্রগুলো এই আবেদনের সাথে সাবমিট করে দিতে হবে। অর্থাৎ আজকে যে ফরম্যাটে আমি আপনাদেরকে দেখিয়েছি সেই ফরম্যাট মোতাবেক আপনাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট দখল পুনরুদ্ধারের জন্য আবেদন করতে হবে। এ বিষয়ে যদি আপনারা আরো বিস্তারিত জানতে চান বা বুঝতে চান তাহলে কমেন্টস করতে পারেন। এছাড়াও লিঙ্কে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করে আরো বিস্তারিত বিষয় সম্পর্কে জেনে নিতে পারবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।